সো আমরা এখন যেটা বলি যে ক্লাব রেজিস্ট্রেশন নামে পেজেসের আন্ডারে একটা পেজ তৈরি করি। স্যার এদিকে তো আছে ক্লাব ইউজার রেজিস্ট্রেশন। হ্যাঁ স্যার এন্টিটিসের আন্ডারে সেকেন্ডটাতে তো আছে হ্যাঁ কোই ক্লাব রেজিস্ট্রেশন ক্লাব এটা? ইউজার। স্যার দ্বিতীয় নাম্বারটা ক্লাব ইউজার রেজিস্ট্রেশন। ওটা ক্লাব ইউজার রেজিস্ট্রেশন। এটা হচ্ছে এন্টিটিস, মানে আমার এন্টিটিটা আছে কিন্তু ওটা ইনপুট করার আমার একটা ফর্ম তৈরি করতে হবে না ওটা। সো ক্লাব ফর্ম রেজিস্ট্রেশন তৈরি করার আগে আমাকে হচ্ছে তার মানে হচ্ছে এই একটা ইউজারের কি বলে একটা ইয়া লাগবে তাই না, একটা পেজ লাগবে যে পেজ হচ্ছে ইউজারকে রেজিস্ট্রেশন করতে পারবে। ওকে সো আমরা যেটা চাই এখন হচ্ছে আমার পেজেসের আন্ডারে রাইট মাউস ক্লিক করে হচ্ছে এখানে যেটা দিব আমি একটা আচ্ছা এখানে স্ক্যাফোল্ড করি শুধুমাত্র এটা একটা স্ক্যাফোল্ড করব সবগুলো না। ক্লাব রেজিস্ট্রেশন আচ্ছা সো যদি ক্লাব রেজিস্ট্রেশন করি তাহলে হচ্ছে আমাকে এরকমটা কি লজিক্যাল তোমাদের কাছে কি মনে হয় যে আমি অলরেডি যে ক্লাবগুলোতে রেজিস্ট্রেশনে আছি আমার তো ওই লিস্টে দেখানোর কথা তাই না, আমার লিস্টে দেখানোর দরকার আছে না যে আমি অলরেডি কোন কোন ক্লাবে রেজিস্ট্রেশন আছি ইউজার হিসেবে ইউজারের মধ্যে থাকবে। তো তার মানে হচ্ছে আমার ইউজারের জন্য একটা স্টুডেন্ট পেজ তৈরি করতে হবে তাই তো। তো এটা আমরা এখানে আমরা প্রপারলি কাজটা করি। সো আমরা একটা স্টুডেন্ট নামে একটা ফোল্ডার তৈরি করি, স্টুডেন্ট নামে একটা ফোল্ডার তৈরি করি অথবা হচ্ছে হ্যাঁ স্টুডেন্ট নামে একটা ফোল্ডার তৈরি করি অথবা মেম্বার নামে করতে পারি। আমি আপাতত স্টুডেন্ট নামে তৈরি করছি। স্টুডেন্টের এখানে একটা ইন্ডেক্স পেজ থাকবে, ইন্ডেক্স পেজে কি থাকবে, ইন্ডেক্স পেজে থাকবে হচ্ছে আমার একটা লিস্ট। সো এটা এখানে এটা আমি স্ক্যাফোল্ড করে নিয়ে আমি কাস্টমাইজ করি। সো এখানে আচ্ছা এখানে আমি পুরো জিনিসটাই স্ক্যাফোল্ড করি, তারপর হচ্ছে আমি উল্টা দিক থেকে কাজ করি। সো আমি পুরো জিনিসটা স্ক্যাফোল্ড করি। এখানে কি স্ক্যাফোল্ড করব, ইউজার রেজিস্ট্রেশন তাই না, ইউজার রেজিস্ট্রেশন ওকে। হ্যাঁ এটা পুরোটা স্ক্যাফোল্ড করি আমি। স্ক্যাফোল্ড করা হচ্ছে যেগুলো প্রয়োজন না এগুলো আমি বাদ দিয়ে দিই। সো একবার রেজিস্ট্রেশন যদি অ্যাপ্লাই করে তাহলে ওটা কি ডিলিট করার কোনো প্রয়োজন আছে এখানে, রেজিস্ট্রেশন ইউজ করার তো কোনো প্রয়োজন নেই আপাতত। তো তারা এডিট ডিটেইলস আর ডিলিট পেজগুলো আমি ডিলিট করে রাখলে হচ্ছে তাই না। সো আমি যখন ইউজার হিসেবে লগইন করতেছি তখন তো আমার আইডিটা তো সিস্টেম অলরেডি জেনে যাচ্ছে, আমি লগইন আইডিতে দেখাতে পারতেছি তাই না। সো আমার আইডির এগেইনস্টে হচ্ছে কয়টা ক্লাব রেজিস্ট্রেশন করা আছে ওইটা আমি কিভাবে বের করতে পারবো, আমার যে কোয়েরি করতে হবে সিম্পলি ওখানে। সো আমরা এখন যেটা করব ফার্স্ট হচ্ছে এটা লিস্টে আমরা দেখব এখানে সবগুলো ফাইল তৈরি করে আগে হচ্ছে আমি যেগুলো দরকার নেই বাদ দিয়ে দিই, যেমন হচ্ছে ডিলিট দরকার নাই, ডিটেইলস দরকার নাই, এডিট দরকার আছে, এডিটের দরকার নেই, এগুলো হচ্ছে বাদ দিয়ে দিই। শুধুমাত্র দুইটা পেজ আছে। সো এখন হচ্ছে এখানে যে পেজটা আছে এই পেজটাতে একটা প্রবলেম আছে। আমি পেজটা রান করে যদি দেখি এটা হচ্ছে কি স্টুডেন্ট স্ল্যাশ দ্য স্টুডেন্ট এখানে আসবে ওকে, স্ল্যাশ হচ্ছে স্টুডেন্ট স্ল্যাশ ইন্ডেক্স। এই পেজটাতে সমস্যা হচ্ছে যেটা আমি এখন ধরো যে ক্রিয়েট নামের জায়গায় হচ্ছে আমি একটা নাম দিয়ে দিলাম হচ্ছে এখানে অ্যাপ্লাই। ওকে একটা নাম দিলাম। সো এখন হচ্ছে এখানে প্রবলেমটা হচ্ছে আমি কি এই মুহূর্তে লগইন করা আছি না স্যার। তো আমি যদি লগইন করা না থাকি তাহলে কি আমি কোথাও অ্যাপ্লাই করতে পারা উচিত না কিভাবে উচিত না। না ওকে সো আমার এখন তাহলে এটাকে আমি রেস্ট্রিক্ট করে দিই। রেস্ট্রিক্ট করার জন্য কি করতে হবে, যে মডেল ক্লাসের উপরে এটা অথরাইজ করে দিতে হবে তাই তো। দিয়ে করা যাবে না হ্যাঁ
অফলাইন থাকে যদি না, আপনি যেটা বললেন যে আমি তো এখনো কোনোটা রেজিস্ট্রেশন করি নাই, তাহলে এটা তো আমরা বুলিয়ান দিয়েই করতে পারি। যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই তো করতেছি রেজিস্ট্রেশন করার জন্য, অ্যাপ্লাই রেজিস্ট্রেশন সেম এখানে। সো আমরা এখন এই দুইটা পেজে শুধুমাত্র হচ্ছে যারা অথরাইজ তারাই এখানে অ্যাড করতে পারবে, তাই তো? ওকে, সো আমাকে এখন এখানে যদি অথরাইজ থেকে অ্যাপ্লাই করি তাহলে কি দেখাচ্ছে আমরা দেখি। সো আমাকে এখানে দেখাচ্ছে যে অটোমেটিক্যালি লগইন পেজে নিয়ে যাচ্ছে, তাই না? সো এখন যদি আমি এখানে লগইন করি user.com, একটু কঠিন মনে হচ্ছে না? বোরিং মনে হচ্ছে না? হ্যাঁ, 100%-এর মধ্যে হচ্ছে 100% বোরিং কার কাছে মনে হচ্ছে। 100%-এর মধ্যে না। তো ডেভেলপার কারা হতে চাও, এই বোরিংটার সাথে ইউজ টু হও। ডেভেলপমেন্ট এক্সট্রিমলি বোরিং কাজ। এই জন্য হচ্ছে যারা হচ্ছে খুব বেশি সোশ্যাল তারা হচ্ছে ডেভেলপমেন্ট তাদের জন্য যায় না, মেটেরিয়ালিস্টিক। মানে সারাদিন হচ্ছে তোমার যদি অবজেক্ট নিয়ে চিন্তা করতে হয়, তুমি হচ্ছে মানুষের চিন্তা করার সময় পাবো না। সো মানে অবজেক্টের রিলেশন, তারপর হচ্ছে কানেকশন, তারপর হচ্ছে লজিক, এগুলো নিয়ে থাকতে হয়। সো এখন আমি এই স্টুডেন্ট পেজটাতে যাই। স্টুডেন্ট, তো স্টুডেন্ট পেজটাতে আসলাম। আসলে যেটা হচ্ছে এখন আমি এখানে যখন অ্যাপ্লাই করতে যাব, সো অ্যাপ্লাই করতে যাব এখন এখানে ইউজার আইডিটা অটোমেটিক্যালি চলে আসছে, একটা ইউজার আইডি লিস্টে চলে আসছে, দেখতে পাচ্ছ? তো এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। আমরা একটু অসুস্থ যেতে চাচ্ছি। আইডিটা বলে যাও। তো এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা কি? এখন হচ্ছে তোমাদের লজিক বুঝতে হবে। এই লজিকগুলো হচ্ছে বোঝাটা খুবই ডিফিকাল্ট। এই জন্য হচ্ছে এগুলো খুব বেশি তোমাদেরকে বলতে চাই না, আনটিল অর আনলেস তোমরা যে ডেভেলপমেন্টে আসা খুব যদি জোর না থাকে। সো যেমন হচ্ছে এখানে লজিক্যাল প্রবলেমটা হচ্ছে আমি একজন ইউজার, তাই না? সো এখন যদি এখানে আমি অন্য ইউজারকে সিলেক্ট করে রেজিস্ট্রেশন দিতে পারি, তার মানে কি হচ্ছে একজনের পক্ষ হয়ে রিকোয়েস্ট দিয়ে দিতে পারছি, তাই কাইন্ড অফ, তাই না? সো এটা কি এক্সপেক্টেড? আমার এখানে কি থাকা উচিত? আমার ইউজার আইডিটাকে অটোমেটিক্যালি এখানে নিয়ে নেওয়া উচিত। তার মানে হচ্ছে আমার ইউজার আইডিটাকে অটোমেটিক্যালি এখানে আমি দিয়ে দিব কিভাবে? সো এটা দেওয়ার ওয়ে হচ্ছে আমি এখন একটা লজিক ফাইলে যাই। লজিক ফাইলে আমার হচ্ছে ইউজার আইডিটা, আমি যে ইউজারটা লগইন করে আছি তার ইউজার আইডিটা। তো এখানে ক্লাব নেমে ক্লাবের লিস্টটা তো চলে আসতেছে, সুন্দর, তাই না? এটা পারফেক্টলি ওকে, কোনো সমস্যা নেই। কোন ক্লাবের লিস্টে হচ্ছে রেজিস্ট্রেশন করব, ইউজার আইডিটা অটোমেটিক্যালি নিয়ে নিতে হবে সিস্টেম থেকে। ওকে, সো এটা নেওয়ার জন্য আমি কি করব, এখানে এটা প্রথম গেট মেথডের মধ্যে হচ্ছে আমার এই কাজটা করতে হবে। তো আমরা অলরেডি জানি যে একটা ভ্যালু আগে থেকে অ্যাসাইন করতে চাইলে গেট মেথড অ্যাসাইন করতে হবে, অথবা আমি পোস্ট মেথডে এটা নিতে পারি, পারফেক্টলি ওকে, কোনো সমস্যা নেই। সো সবচেয়ে কি বলে বেস্ট হচ্ছে পোস্ট মেথডে দেয় মাঝে মাঝে, আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এই গেট মেথডেও ভালো আইডিয়া, ডিপেন্ড করে। সো এখন হচ্ছে আমি এখানে আমি যদি এটাকে উঠাই দিতে চাই এখান থেকে, হ্যাঁ, যদি গেট মেথডও দিই তাহলে তো এটা যদি আমি হিডেন না রাখি তাহলে এই ভ্যালুটা কি হবে, নাল হয়ে যাবে অটোমেটিক্যালি, তাই না? যদি আমি এটাকে হচ্ছে ফর্মে হিডেন ভ্যালু হিসেবে না রাখি তাহলে ব্যাকএন্ডে যখন পাস হবে তখন কি হিসাবে পাস হবে, নাল ভ্যালু হিসাবে। সো নাল ভ্যালু হিসেবে যদি পাস করি তাহলে আমার পোস্টে গিয়ে এটাকে এই অবজেক্ট ভ্যালুটাকে আমার ধরতে হবে। আর যদি হচ্ছে আমি এখানে হিডেন করে রাখি তাহলে আগে থেকে পাস করতে পারি। সো আমরা এখন ধরো যে সেকেন্ডটা যাব, এখানে হচ্ছে এটা আমার দরকারই নেই, এটা আমি উঠাই দিই। এটা উঠাই দেওয়ার পর আমাদের এখন সিস্টেমটা ধরো যে কোনো ক্লাব হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবে, আমরা সব কিছু ওপেন, তাই না? এই মুহূর্তে ওকে। সো ক্লাবের রোলটা এটা হচ্ছে ধরো যে এডমিন অ্যাসাইন করবে, সো আমরা এটাও থাকবে না, ক্লাবের রোলটাও থাকবে না, এটা তো সে ডিটারমাইন করতে পারবে না, তাই কি অ্যাসাইন করবে, তাই তো? সো শুধুমাত্র এতটুকু থাকবে। ইউজারটা হচ্ছে কি এতটুকু না, এখানে কি ইজ অ্যাপ্রুভটাও তো সে এডিট করতে পারবে না, পারবে না? আমি অ্যাপ্লাই করতেছি, আমি অ্যাপ্রুভ করে এটাকে আমি বলতে পারা উচিত,
No, sir. অপশনই থাকা উচিত না। কখনোই থাকা উচিত না। জি স্যার। ওকে, সো আমরা ধরো যে বাই ডিফল্ট সবাই অ্যাপ্লাই করার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে এরকম সিস্টেম করা। সো আমি এখন যেটা করবো তাহলে এখানে এসে আমি ওই জিনিসগুলো ক্লাবের ইউজার আইডি করবো হচ্ছে আইডেন্টিটি, এখানে বাই ডিফল্ট একটা আমার লগইন ইউজারটা নিয়ে কিভাবে ইউজার দিয়ে, তাই না? ইউজার ডট আইডেন্টিটি দেন হচ্ছে নেম নেই বাট হচ্ছে এটাতে এখানের জন্য আমার একটা ছোট্ট আর একটা সার্ভিস ইউজ করতে হবে। এই সার্ভিসটা হচ্ছে প্রাইভেট রিড অনলি ইউজার ম্যানেজার। টাইপের মধ্যে দিতে হবে অ্যাপ্লিকেশন, অথবা আমরা যে ইউজারটা ইউজ করছিলাম প্রথম ইউজারটা ইউজ করছিলাম অ্যাপ্লিকেশন ইউজার না এই ইউজার অ্যাপ্লিকেশন ইউজার না, তাই না? এখানে কি ছিল আমার মনে নেই, দাঁড়াচ্ছে আইডেন্টিটি ইউজার ছিল ডিফল্ট আসলে। আর যদি ডিফল্ট না থাকে তাহলে হচ্ছে এখানে আইডেন্টিটি ইউজার, রাইট? হ্যাঁ, সো আর এটার একটা পেজে হচ্ছে নাম হচ্ছে ইউজার ম্যানেজার। এখন যেটা করবো স্ট্রিম পার্টটুকু এখানে হচ্ছে আবার কনস্ট্রাক্টরে দিয়ে দিতে হবে কমা দিয়ে। কনস্ট্রাক্টর হচ্ছে আন্ডারস্কোর, আচ্ছা উপরেরটাতে আন্ডারস্কোর দিতে হবে, আন্ডারস্কোর কনস্ট্রাক্টর এটা। সো এখানে যদি আন্ডারস্কোর ইউজার ম্যানেজার ইকুয়াল টু ইউজার ম্যানেজার, এতটুকু সবাই ক্লিয়ার? সো আমরা মাল্টিপল সার্ভিস ইউজ করতে পারি এই সিস্টেমে। তো এখন এটা করার পর আমি আপনার হচ্ছে ইউজার আইডিটা কিভাবে নিতে পারি। ইউজার আইডিটা নিব হচ্ছে ইউজার ম্যানেজার ডট হচ্ছে গেট ইউজার আইডি। এখানে ব্র্যাকেটে হচ্ছে আমার এই ডিফল্ট যে ইউনিভার্সাল যে ইউজার অবজেক্ট আছে, যেটা যে হচ্ছে আমি লগইন পেজগুলোতে চেক করছিলাম যে এই এই লগইন এই মুহূর্তে সিস্টেমে লগইন করা ইউজারের নাম এবং ডিটেইলসগুলো নেওয়ার জন্য। সো এটাই হচ্ছে মেইনলি, এটাকে বলা হচ্ছে ক্লেম প্রিন্সিপাল। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটাকে বলা হচ্ছে এটা ক্লাসটার নাম হচ্ছে ক্লেম প্রিন্সিপাল। তো এখানে বাই ডিফল্ট যে বা অথেন্টিকেশন সিস্টেমটা যেটা ডেভেলপ করা আছে, ওখানে কোনো একটা ইউজার যদি হচ্ছে সিস্টেমে লগইন করা থাকে, এটার একটা ইনস্ট্যান্স দিয়ে আমরা পুরো জিনিসটাকে চেক করি, এই অবজেক্টের একটা ইনস্ট্যান্স দিয়ে। সো এটা আমরা না জানলেও চলবে, শুধুমাত্র হচ্ছে আমরা এই লগইন পেজগুলোতে আমরা যদি দেখে থাকি আর ইনকেস যদি বুঝে যাই তাদের জন্য লগইন পেজে আমরা হচ্ছে ইউজারটা লগইন কিনা এটা হচ্ছে ইউজার নামে একটা ইউনিভার্সাল অবজেক্ট দিয়ে আমরা চেক করেছিলাম, তাই না? ওই ইউনিভার্সাল অবজেক্টটা এখানে পাস করলে সে অটোমেটিক্যালি তার আইডিটা রিটার্ন করে দিবে। সো আমার এক লাইন শুধু এখানে কোড। সেকেন্ড হচ্ছে কি ইউজার রেজিস্ট্রেশন আইডি, দেন হচ্ছে এখানে কিছু আমার তো হচ্ছে ক্লাসে যদি আমরা ডটনেট ট্রানজিট ইউজ করতেছি, এখানে এই একটা জিনিস ইউজ করতে হবে আমাদের, যেটা হচ্ছে আমাদের হচ্ছে এটা তো হচ্ছে ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা, এটা হচ্ছে ম্যান্ডেটরি, নালেবল ছিল না, নট নালেবল, নট নাল। সো এই আরেকজন ডাউন এখানে এটা অ্যাড করলাম, দেন হচ্ছে আর কি ছিল এখানে বলো তো? এখানে হচ্ছে অ্যাপ্রুভটা ছিল না, ইজ অ্যাপ্রুভটা Please subscribe on my YouTube channel. আমি বাই ডিফল্ট শুরু করে দেবো, তাই না? আর বেশি তোমাদের না হচ্ছে তা আর বেশি ঝামেলা না করে। আর কি রিমুভ করছিলাম, ইজ অ্যাপ্রুভ রিমুভ করছিলাম, আর কি রিমুভ করেছিলাম মনে আছে? রোল, তাই না? ডিফল্ট রোলটা কি ছিল? মেম্বার। এগুলো তো হার্ড কোড করে দিচ্ছে, এগুলো কি ইউজার চেঞ্জ করতে পারবে? না। ওকে, এক্স্যাক্টলি এটার জন্য ইউজার যেহেতু এটা চেঞ্জ করতে পারবে না, এগুলো হার্ড কোড করে দিয়েছে। আর আমরা যতগুলো হচ্ছে এখানে ম্যানুয়ালি কোনো কলাম যদি চেঞ্জ করি তাহলে ডটনেট 9 ফ্রেমওয়ার্কের স্ট্যান্ডার্ড হচ্ছে এরকম যে যে কোনো ম্যানুয়ালি যদি কোনো কিছু অ্যাড করি ওইটার ভ্যালিডেশন স্টেটটাকে হচ্ছে রিমুভ করতে হয়, তা না হলে সে একটা এক্সেপশন দিবে যে ইউজার আইডি এমটি পাঠাচ্ছে, কারণ ফর্ম থেকে ডাটা আসে দিছে এই কারণে।
ফর্ম থেকে যদি কোনো ডাটা না আসে তাহলে ওইটা যদি রিকোয়ার্ড ফিল্ড হয় তাহলে কি করবে সে অটোমেটিকলি তোমার হচ্ছে ভ্যালিডেশন স্টেটটা ইনভ্যালিড ধরে নেবে। তো ওইটা যাতে না করে এই জন্য আমি ম্যানুয়ালি যে জিনিসগুলো চেঞ্জ করছি এগুলার ভ্যালিডেশন স্টেটটা রিমুভ করে দিচ্ছি আর কিছু না। মানে এখানে যাতে একদম এক্সেপশন না দেয় আমাদেরকে। ওকে, সো এখন যদি আমি হচ্ছে এটা সেভ করি, সো আমি এটা এখন অ্যাপ্লাই করি চেঞ্জটা। সো আসি পেজটা দিয়ে কিরকম দেখাচ্ছে। কম পোস্টে দিলাম না। হ্যাঁ স্যার আমি পোস্টেই গেছি। আচ্ছা কি আর হচ্ছে বিশাল বড়। এটা কি গেটে দেওয়ার কথা? যেগুলো আপনি ফিক্স করে দিবেন ওগুলো গেটে থাকলে আপনি কি? ও আচ্ছা, এখানে কনস্ট্রাক্টরের মধ্যে কিছু একটা ভুল করেছি। ঠিক আছে, ঠিক আছে না? ভিডিও দেখে কাজ করুন। সবজি পানি তো বেরিয়ে যাচ্ছে না, এটা গেটে দেওয়া যাবে। চশমা রাখতে লাগাইতে হবে সেটা আবার রিপিট করি। মানে একটু কি থাকে না এখন ঠিক আছে। তো এটা বিল হয়নি, মাঝে মধ্যে হচ্ছে কি বলে নতুন করে বিল করলে এগুলো তো ঠিক হয়ে যায়। কারণ ভিজুয়াল স্টুডিও তো প্রত্যেকবার চেঞ্জ করলে সে বিল করার ট্রাই করে। ওকে, সো এখন যদি আমি এটা হচ্ছে আমার ডিফল্ট পেজ। আমি কোনো একটা ক্লাবে রেজিস্ট্রেশন করতে চাই, ক্লাবের নামটা আসতেছে, দেন হচ্ছে এখানে আমি ক্রিয়েট বাটনটা রিনেম করে দিই অ্যাপ্লাই বাটন হিসেবে। কারণ এই ক্ষেত্রে টার্মটা অ্যাপ্লাই, টার্মটা হচ্ছে এই কনটেক্সটে বেশি রিজনেবল মনে হচ্ছে, তাই না? অ্যাপ্লাই। আর এখানে হচ্ছে গো ব্যাক। ওকে, হ্যাঁ। সো এখন আমরা এখানে আসছি। সো আমি এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে তো ভিতর থেকে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে। সো ইন স্ট্যান্ডার্ড কেসে হচ্ছে কি অ্যাপ্লিকেশনটা কোথায় থেকে গিয়ে জমা হয়, কেউ একজন অ্যাপ্রুভ করলে তারপর হচ্ছে তাকে অ্যাপ্রুভ দেখায়। এই মুহূর্তে তাকে কি দেখাবে? অটোমেটিক্যালি অ্যাপ্রুভ দেখাবে। তার রোল কি দেখাবে? মেম্বার। সো আমি এখানে অ্যাপ্লাই করি। ক্যারিয়ার ট্যাবে অ্যাপ্লাই করার সাথে সাথে তার অ্যাপ্লাই হয়ে গেছে এবং তার ইউজার আইডি অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে এখানে। বুঝতে পারছো? ইউজার আইডিটা ইউজার আইডি লোকেশন না, ইউজার আইডি যদি সবসময় এরকম একটা জায়গায় দিয়ে দেয়, ইউজার আইডি বুঝি না। ইউজার আইডি ইউজার আইডিটা অটো জেনারেট করা না, হ্যাঁ অটো জেনারেট করা থেকে নিজে যখন অ্যাপ্লাই করবে তখন নিজেটা দেবে। হ্যাঁ, কাস্টমাইজ করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন করার সময়, একদম প্রথম রেজিস্ট্রেশনের সময়। তো এখন যেটা হচ্ছে আমি এখানে যে লিস্টটা দেখাচ্ছি, লিস্টে হচ্ছে ইউজার আইডি দেখা যেত, এটা হচ্ছে এটা কোনো কিছু হলো না, বুঝলো? সো এখন হচ্ছে আমার এখানে কি, এখানে শুধুমাত্র এই লিস্টে কার ইনফরমেশনগুলো শুধু দেখানোর কথা। এই আমি এই মুহূর্তে যে লগ ইন করে আছে আমার ডিটেলসগুলো শুধু দেখানোর কথা না। জি স্যার। তার মানে হচ্ছে আমাকে ওই ফিল্টারটা ইন্ডেক্স পেজে অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো আমি ইন্ডেক্স পেজে তাহলে হচ্ছে সেম সার্ভিসটা কপি করে নিই। ধরে হচ্ছে এই সার্ভিসটা এখানে কপি করে নিলাম ইন্ডেক্সে, এখানে ইনজেক্ট করলাম। দেন হচ্ছে সেম জিনিসটা এখানে আমাদের অ্যাপ্লাই করলাম। এতটুকু শুধু কপি পেস্ট করলে হবে এক্স্যাক্টলি, বাট কনসেপ্টটা যদি বুঝতেছে এটা কাজটা কি করতেছে তাহলে এটা মুখস্থ করার কোনো কিছু নাই। হ্যাঁ, সো এখানে চলে আসলো। আমার এখানে কি করতে হবে? আমার এখানে লিস্টটা যে পাঠাচ্ছে না, এখানে একটা হোয়াইট কন্ডিশন দিতে হবে ওই ইউজার আইডিটা দিয়ে, তাই তো? এটা কিভাবে করব? ইউজার আইডিটা তো নেওয়ার প্রসেস সেম, তাই না? ইউজার আইডিটা তো এইভাবে নিতে পারি আমরা। তো এটা আমরা অলরেডি জানি। তো এখন এখানে আমি হচ্ছে ইউজার আইডিটা গেট করব। এগুলো হচ্ছে বিল্ডিং, এই যে বিল্ডিং ব্লক যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো যে মানে কমপ্লেক্স সিস্টেমগুলো আসলে যেগুলো কমপ্লেক্স সিস্টেম, এটা হচ্ছে সিম্পল 4-5টা বিল্ডিং ব্লক প্রসেস দিয়ে হচ্ছে বিল্ড আপ করা, শুধুমাত্র একটু জটিলভাবে কানেক্টেড আর কিছু না। সো এখানে হচ্ছে আমি
কারেন্ট ইউজার আইডিটা নিই, কারেন্ট ইউজার আইডি ইকুয়াল টু হচ্ছে এটা। তার মানে হচ্ছে আমি এই মুহূর্তে যে ইউজারটা লগইন করা আছে তার ইউজার আইডিটা আমি এখানে নিলাম। ওকে, এখন হচ্ছে আমি এখানে শুধুমাত্র একটা ফিল্টার বসাই দিব। ফিল্টারটা দিব হচ্ছে হোয়াইট কন্ডিশন দিব। ফিল্টার যাতে খুব সহজ, তাই না? এটা আমাকে অটোমেটিকলি সাজেস্টই করতেছে ইউজার আইডি করে তো এটা। তাহলে অন্য কারো রেজিস্ট্রেশন থাকলে ওইগুলো আমাকে এখানে দেখাবে না। সো এখন আমি এটা যদি উপরে টাইটেল এক জায়গায় লিখে দেই, মানে হচ্ছে ক্লাব ধরো যে রেজিস্ট্রেশন ইন্ডেক্স অফ, তারপরে হচ্ছে অফ যে আমি যে ইউজারের নামটা এখানে বলে দিই, এখানে গ্লোবাল অবজেক্টটা কি ইউজার, তাই না? শুধু যদি আমি নাম নিতে চাই, ইউজারের লগইন আইডি পাসওয়ার্ড লগইন করার নামটা যদি নিতে চাই, ইউজার ডট হচ্ছে কি আইডেন্টিটি, কি কিসের আইডেন্টিটি ডট হচ্ছে গ্রুপ কিসের নেম, তাই না? ওকে, এতটুকু মনে আছে সবার? ইউজার ডট আইডেন্টিটি ডট নেম। সব দিকে ওকে, সো আমি এখন যদি হচ্ছে এবং সেম জিনিসটা আমি ওইখানে কপি করে দিই। কিছু একটা আসবে না? এতটুকু নিয়ে আছে আমি এখানে কপি করে দিই, ক্রিয়েট পেজও কপি করে দিই একদম উপরে। তো হচ্ছে ইউজার ক্লাব রেজিস্ট্রেশন অ্যাপ্লাই টু ক্লাব, এই ইউজারের জন্য। ওকে, সো ওকে আমি এখানে অ্যাপ্লাই করলাম। ও এটা রান করতে হবে। সিএস ফাইলে কোনো চেঞ্জ থাকলে এটা ভালো আইডিয়া, আরেকবার নতুন করে রান করে নেওয়া। চলে আসছে। সো এখন হচ্ছে আমি এখানে ইউজার কলামটা দিলে আমার তো দেখানোর প্রয়োজন নাই, প্রয়োজন আছে? না স্যার আমি যেহেতু এই যে উপরে নামটাই দেখাচ্ছে কোন ইউজারের জন্য, তাই না? তো নিচে তো ইউজার আইডি দেখানোর কোনো প্রয়োজন নেই, আছে? ওকে, সো তার মানে হচ্ছে এই ইউজার পার্টটা হচ্ছে তুলে দিই। এগুলো দরকার আছে? এটাও তো দরকার নেই, আছে? ইউজার আইডি দরকার। আমাদের এডিট বাটনগুলো তো এখানে দরকার নেই, আছে? না, তার মানে এখান থেকে যে কোনো ইউজার যে কোনো ক্লাবে রেজিস্ট্রেশন করতে পারবে। স্যার এডিট বাটনের জন্য আপনি কি ডিলিট করবেন? আমার এডিট করার দরকার নেই তো এখানে। রেজিস্ট্রেশন একবার হয়ে গেছে এবারে এডিট শুরু করুন। সেটা যদি অ্যাপ্রুভ, স্যার কি ডিলিট করবেন? আমি অ্যাপ্রুভ হয়ে গেলে এজ এ মেম্বার আমার তো কোনো এখানে ফাংশন নেই, ফাংশন আছে? না আর পরের ফাংশন কার? অ্যাডমিন অ্যাডমিনের। সো আমার এখানে শুধু আমারটা দেখাচ্ছে। এখন তাহলে সেম জিনিসটা আমি একটু ভেরিফাই করি, অন্য আরেকটা ইউজার রেজিস্ট্রেশন করি। সো আমি এখন ইউজার 2 দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করি, সেম জিনিস ইউজার 2 দিয়ে আইডি পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করলাম, কনফার্ম করলাম। এখন হচ্ছে আমি এতে যাব, এডমিনে যাব। আর ইউজার রেজিস্ট্রেশন বাটনটা হচ্ছে যে বাটনটা উপরে দিয়ে দিই, বাটনটা উপরে দেওয়াটা উচিত না? এডমিন বাটনটা যেরকম করে আছে ওটা স্ল্যাশ হচ্ছে স্টুডেন্ট, তাই না? তাদের মধ্যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নামটা থাকলে ভালো হতো। ওকে, এখন আর চেঞ্জ না করি। এখন যদি কি স্টুডেন্ট স্ল্যাশ ইন্ডেক্স, ওগুলো শুধুমাত্র স্টুডেন্টই থাকো। স্টুডেন্ট ক্লাব রেজিস্ট্রেশন। ওকে, হ্যাঁ, সাপোজ যদি এটাতে যায় এখন
আমাকে লগ ইন করতে বলবে। আমি এখন কোন আইডিতে লগ ইন করবো? ইউজার 2 ইউজার 2 ইউজার 2 তে লগ ইন করলাম, সাথে সাথে আমার এখানে নিয়ে আসছে, তাই না? এখন দেখো এমন কি আমার আগেরটা দেখাচ্ছে, ইউজার 1 একটা দেখাচ্ছে, না স্যার। শুধু আমারটাই দেখাচ্ছে, তাই না? জি ক্লিয়ার? সো তাহলে হচ্ছে মানে এই ফাংশনালিটির জন্য আমার এতটুকু কোড করতে হবে। এটা হচ্ছে এবং এটা যত কমপ্লেক্স সিস্টেম হোক অথবা যত সিম্পল সিস্টেম হোক, এটা হচ্ছে বেয়ার মিনিমাম